সূরা ফাতিহা পড়ে বৃদ্ধাঙ্গুলিতে ফু দিয়ে যার নাম নেবেন সেই আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার চাওয়া পাওয়াগুলোকে পূরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা 114টি সূরা অবতীর্ণ করেছেন। এর মধ্যে থেকে সর্বপ্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে 7টি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে। এই সূরার মাধ্যমে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কামনা করে, বাসনা করে, নিজের আশা আকাঙ্ক্ষাকে ব্যক্ত করে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন যেটা তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলার কাছে চাওয়ার যে মাধ্যম, যে পদ্ধতি, যে পদ্ধতিতে চাইলে আল্লাহ তাআলা বান্দাকে অবশ্যই অবশ্যই দান করবেন, সেই পদ্ধতি আল্লাহ তাআলা নিজেই তার কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে আমরা পারস্পরিক চলতে গিয়ে বলতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে পড়ি। কখনো মানসিক পেরেশানি, কখনো শারীরিক অসুস্থতা, কখনো পারিবারিক ঝামেলা, কখনো সাংসারিক ঝামেলা, কখনো স্বামী স্ত্রীর মধ্যে অমিল, কখনো ভাই বোনের মধ্যে বিচ্ছেদ, অথবা ভাই ভাই থেকে বিচ্ছেদ হয়ে যায়, বন্ধু বন্ধু থেকে দূরে সরে যায়। যে কোনো ধরনের সমস্যাকে সামনে রেখে আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে কোনো বান্দা অথবা বান্দি যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, তার ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিবেন। কেননা সূরাতুল ফাতিহার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এত সুন্দর, সাবলীল এবং আল্লাহ তাআলার গুণবাচক নামের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করে থাকে। প্রথমে যখন বান্দা পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যে কাজ আল্লাহর নামে শুরু করা হয় সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত প্রদান করেন, আর যে কাজ আল্লাহর নামে শুরু করা হয় না সেই কাজ বেবরকতি হয় এবং কি অকল্যাণকর হয়। তাই আল্লাহ তাআলার নামে বান্দা যখন শুরু করবে, এরপরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। 7 আসমান 7 জমিন, লৌহ কলম, পাহাড় পর্বত, সমুদ্র মহাসমুদ্র, আরশ কুরসি, সব কিছুর মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যিনি সারা জগতের প্রতিপালক। আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করবে সূরাতুল ফাতিহার মাধ্যমে। এরপরে বলবে আর রহমানির রহিম, রহমান এবং রহিম। রহমান অর্থ হলো অতি দয়ালু। আল্লাহ তাআলা এমন দয়াবান যে আল্লাহ তাআলার হুকুম পালন করে এবং যে আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করে, যে আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা এবং যে আল্লাহ তাআলার নাফরমান বান্দা, নারী পুরুষ নির্বিশেষে, আস্তিক নাস্তিক, বেঈমান কাফের, যে আল্লাহ তাআলার আনুগত্যশীল এবং যে আল্লাহ তাআলার নাফরমান, নির্বিশেষে সকল বান্দা বান্দিদের উপর রহমত বর্ষণ করেন, দয়া প্রদর্শন করেন রহমান নামের খাতিরে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর রাজত্ব দান করেছেন, ঠিক তেমনিভাবে নমরুদের মতো, ফেরাউনের মতো জালিমকেও আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাজত্ব দান করেছেন। সুবহানাল্লাহ।
কেননা আল্লাহ রহমান, এই রহমান নামের খাতিরেই কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা বিশেষ ক্ষমতা দান করেন, বিশেষ করে দয়া প্রদর্শন করেন। এটি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বিকাশ ঘটাবেন। আর রহমানির রহিম, রহিম অর্থ হলো চিরদয়ালু। এটি কেবলমাত্র আল্লাহ তাআলা ইমানদারদেরকে, মুমিন মুসলমানদেরকে আখিরাতে স্পেশালভাবে দয়া প্রদর্শন করবেন, তাদেরকে ক্ষমা করে দিবেন, তাদের জন্য জান্নাত অবধারিত করে দিবেন। বান্দা আল্লাহর গুণবাচক নাম পাঠ করে আর রহমান রহিম সূরা ফাতিহার শুরুতে আল্লাহর প্রশংসা বর্ণনা করে আল্লাহ তাআলাকে সে এত বেশি রহমান এবং রহিম বলে সম্বোধন করে নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এরপরে মালিক ইয়াউমুদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, ইয়াকা না'বুদু, এরপরে বলে বান্দা আমি তোমারও ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে আমরা সাহায্য কামনা করি, সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত প্রদান করেছেন। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, নবীগণের উপর আল্লাহ তাআলা নিয়ামত প্রদান করেছেন, নবীগণের উপর আল্লাহ তাআলা নিয়ামত প্রদান করেছেন। সাহাবীগণ, তাবিঈনগণ, তবে তাবিঈনগণ, শুহাদাগণ, সালেহিন যারা আছে তাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত প্রদর্শন করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট গোমরা। এই সূরাটি তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করে। আর এই সূরাটি হলো পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা। এই সূরার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা তাওরাত, ইনজিল, জাবুরের মধ্যেও নাই। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের মূল বিষয়বস্তুটি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই সূরাটি আমরা বিশেষ করে পাক পবিত্র অবস্থায় উযু সহকারে যদি তেলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিশেষ করে আসরের নামাজের পর যদি আমরা এই সূরাটি তেলাওয়াত করে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে মুনাজারি করে প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ তাআলা আপনার আমার শত্রুকে আনুগত্যশীল করে দিবেন, সে আমার বন্ধু হয়ে পরিণত হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি কলহ দ্বন্দ্ব থাকে, তাদের মধ্যে পারস্পরিক মিল মহব্বত, ভালোবাসা, বন্ধন সৃষ্টি হবে, একজন আরেকজনকে পাগলের মতো ভালোবাসবে। আল্লাহ তাআলা যদি তাদের দোয়াকে কবুল করেন, তাদের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সন্তান আনুগত্যশীল সন্তান হয়ে যাবে। মা বাবাকে সে সবচেয়ে বেশি মহব্বত করবে, ভালোবাসবে, তাদের কথা মেনে চলবে যদি সে সূরাতুল ফাতিহা আমল করে মাগরিবের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনের দরবারে মুনাজারি করে, প্রার্থনা করে, দোয়া করে, আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন। বিশেষ করে যদি আমরা মনে করি যে আমার সন্তান আমাকে ভালোবাসুক, আমার স্ত্রী আমাকে ভালোবাসুক, আমার বন্ধু আমাকে ভালোবাসুক, আমার আপনজন যারা রয়েছেন, ভাই বোন সকলে আমাকে ভালোবাসুক, তাহলে আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করে দেব। আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে ঘোষণা করে দিবেন যে আমি ওই বান্দাকে ভালোবাসি, আমি ওই বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, তাকে মহব্বত করো। এই ঘোষণা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে দেন, ফেরেশতারা জমিনের মধ্যে ছড়িয়ে দেয়। এরপরে ওই বান্দার অন্তরেও আল্লাহ তাআলা ওই ব্যক্তির ভালোবাসা সৃষ্টি করে দেন।
বান্দাদের অন্তরে যখন মহব্বত সৃষ্টি হয়ে যায়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ভালোবাসা বন্ধন এসে যায়। তাই আল্লাহ তাআলার কালাম পাঠ করে আল্লাহ তাআলার দরবারে বৈধ ভালোবাসার জন্য দোয়া করব। অবৈধ কোনো উদ্দেশ্য সামনে রেখে কোনো ব্যক্তি যদি এরকম আমল করে তাহলে কোনো রকম কার্যকর হবে না। আমরা ইস্তিগফারের আমল করব। ইস্তিগফারের আমলের মাধ্যমে বান্দার জীবনের সগীরা কবিরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন, তার ভাগ্যকে পরিবর্তন করে দেন, রিজিকের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করেন, পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দেন। তাই ইস্তিগফারের আমল করব, দুরুদের আমল করব। দুরুদের আমলের মাধ্যমে বান্দার আমলসমূহকে পবিত্র করা হয়ে থাকে, আসমানে সহজে আল্লাহ তাআলা উঠায় নেন। এই আমলগুলো করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি সাহায্য করি, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, যে আমার শত্রু তার জন্য দোয়া করি, যে আমার বন্ধু সে যেন ভালো মানুষ হয়ে যায়, সে যদি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে, এই জন্য যদি দোয়া করে, আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত প্রাণীকুলের অন্তরে একথা ঢুকিয়ে দিবেন, একথা স্মরণ করিয়ে দিবেন যে আমি ওই বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এরপরে সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা, হিংস্র প্রাণী সকলেই তাকে ভালোবাসবে, তার জন্য মাগফিরাত কামনা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার, নেক আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।